যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, পুরোটা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আজকের রেসিপি পাতলা করে মাছের ঝোল। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে একটু কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে আলুটাকে কেটেছি। এরই সঙ্গে নিয়েছি একটা কাঁচা কলা। কলাটাকেও একইভাবে লম্বা করে কেটে নিতে হবে। সবজিগুলো একইভাবে কেটে নিলে রান্নাটা করতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তো দেখুন আমি সবজিগুলোকে একইভাবে কেটে নিয়েছি। আর এখন এই কলাটাকে একটু হলুদ আর লবণ জলে রেখে দেব 10 মিনিট। এখানে আমি একটা পাত্রের মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এইভাবে রেখে দিলে কলার ভেতরে যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায়। এদিকে দেখুন কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে তেল আর কড়াই যদি ভালো করে গরম না হয়, মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। তারপরেও অল্প করে লবণ দিয়েছি, লবণ দিলেও কিন্তু মাছটা কড়াইয়ের নিচে লেগে থাকবে না। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তবে একবারে সবগুলো ভাজবো না, আমি এখানে 3 পিস করে মাছ ভেজে নেব। তো দেখুন মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। একদম কড়া করেও ভাজবো না, আবার কিন্তু একদম নরম করেও ভাজবো না মাছটাকে। তো দেখুন বন্ধুরা কিভাবে মাছটাকে ভেজেছি, এইভাবে মাছটাকে ভেজে নেবেন। একদম কড়া করে ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর একদম নরম করে ভাজলে তখন আবার খেতে ভালো লাগবে না। তাই এইভাবেই মাছটাকে ভেজে নিতে হবে। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। আর এখানে মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ আদা বাটা। তার সঙ্গে এখানে নিয়েছি লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়ো 1/2 চামচ। তারই সঙ্গে এখানে নিয়েছি জিরের গুঁড়ো অল্প করে, 1/2 চামচের একটু কম নিয়েছি জিরের গুঁড়ো। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখানে একটু জল দিয়েছি, জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে রেডি করে রাখতে হবে। আর এইদিকে দেখুন বাকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে তুলে নিতে হবে, আর এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি কলাগুলো দিয়ে দিয়েছি, জলের থেকে কলাটাকে তুলে নিয়েছি। আর এখন কলাটাকে 2 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু লবণ হলুদ দেব না, কারণ লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কলাগুলোকে, সেই কারণে। এইভাবে কলাটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এখন আলুটাকেও 2 মিনিট ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে সেই মশলাটা দিয়ে দিতে হবে, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বাটির মধ্যে। মশলাটাকে দিয়ে এইভাবে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের, এইভাবে লম্বা লম্বা করে কেটে। এখন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো আদার কাঁচা গন্ধ যদি থেকে যায় খেতে কিন্তু একদম ভালো লাগবে না, সেই কারণে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখুন এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, টমেটো একদম নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কলা, আর কলাটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কিছু সময়। এইভাবে হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, যেহেতু মাছের ঝোল তাই জলটা বেশি দিয়েছি। আর তাছাড়া কলাতেও কিন্তু জল টানে, সেইভাবে জলটা দিতে হবে। আর হালকা গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো দেখুন ভালো করে ঝোলটা এখানে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কলা আলু সিদ্ধ এখানে হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। আর এদিকে দেখুন আমি একটা ছোট তড়কা প্যান নিয়েছি, এই ফ্রাই প্যানে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়েছি এখানে 1/2 চামচ রাঁধুনি, তার সঙ্গে অল্প করে একটু গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে অবশ্যই রাঁধুনি দেবেন, এতে স্বাদ ফ্লেভার দুটোই বেড়ে যাবে। তো দেখুন ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই গরম গরম ফোড়নটা এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখুন ফোড়নটা দেওয়ার পরই কালারটা কতটা সুন্দর এসেছে। এখন একবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে দিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা পুরোপুরি অপশনাল, তবে দিলে ফ্লেভার ভালো হবে। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ফোড়নটা দেওয়ার পর বেশি সময় আর রান্না করব না, সেই কারণে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর ঝোলটাও কিন্তু একদমই পারফেক্ট আছে। তো এইভাবেই রান্নাটা করতে হবে। একবার হলেও এই পদ্ধতিতে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।